বেশিক্ষণ লাগবে না। আমাকে যদি হুকুম দেওয়া হয়, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বলে যে কাঞ্চন 5 লক্ষ লোকের খাওয়ার ইন্তজাম করো, বেশি না আমাকে 2 ঘন্টা সময় দিবেন রাজবেল জেলার মধ্যে, 2 ঘন্টা। আমি 2 ঘন্টার মধ্যে 5 লক্ষ লোকের খাওয়ার ইন্তজাম করে ফেলবো। ওই কোটি কোটি টাকা আমাদের লাগবে না। আমাদের নেতাকর্মী যারা আছে, আমাদের ভক্ত ভাইয়ের যারা আছে, ওই 2 কেজি চাল, 5 কেজি চাল, 10 কেজি চাল নিয়ে 1 ঘন্টার মধ্যে হাজির হয়ে যাবে। আমাদের বাবুর্চির অভাব নাই, আমাদের গরু কোরবানির লোকের অভাব নাই, আমাদের ডেকোরেশনের অভাব নাই। নিবেদিতভাবে কাজ করে, এটাই বলে ইসলাম, এটাই সত্য, সেটাই করে আমরা থাকি। তো এই জন্য জাকের পার্টির দেশ চালানোর ক্ষমতা জাকের পার্টির আছে, কিন্তু চুরি করার ক্ষমতা জাকের পার্টির নাই। চুরি করার ক্ষমতা জাকের পার্টির নাই। আমাদের নেতা তো চোর না, আমাদের নেতা তো বাটপার না, আমাদের নেতা তো মিথ্যা কথা বলে না, আমাদের কথা সত্য। আমাদের নেতা বলে সত্য কথা, আমাদের নেতা বলে ধর্মের কথা, আমাদের নেতা বলে মানুষের সেবার কথা, আমাদের নেতা বলে সাধারণ মানুষের সাথে থাকা। চোর শিখবো কোথায় থেকে? আমরা সকাল হলেই বেরিয়ে যাই নিজের পেটের আহার জোগাড় জন্য এবং ইসলামের জন্য খেদমত করার জন্য। কি করি? টাকা দিয়ে বাজার করি, বাজার করার পর যে কালকে আসবে যে মজদুর ভাই, যে খেদমত দিতে হবে নাকি, তাহলে এই খেদমতের মধ্যে খেদমত করি যে ভাই খেদমত তো তোমরা পীরের দরবারে দাও। আরে দাদা, পীরের দরবারে দেই, পীরের দরবারে দেই মানে কি ইসলামের খেদমত করা হয়? অন্য লিডারদের, অন্যান্য রাজনৈতিক নেতাদের দেখবেন কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার, বিদেশে বাড়ি গাড়ি। আমার পার্টির নেতা, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সালের, ওনার বিদেশে কোনো বাড়ি নাই, বিদেশে কোনো প্রভু নাই, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নেই। উনি যাহা দোয়া আসতে আমরা দেই 2 হাসতে, তাই তিনি আবার সত্য ইসলামের জন্য প্রচার করে আসেন। তাই ভাইরা আমার, আমি আপনাদের প্রতি আমি কারো বিরোধাচরণ করছি না। আমরা 71 সাল থেকে পর্যন্ত যত নির্বাচন আমরা দেখেছি, আমরা কিন্তু যখন 71 সালে নির্বাচন করেছিলাম, নির্বাচনের সময় কিন্তু আওয়ামী লীগ ছিল 99 জন, ছিল কি? হ্যাঁ, আওয়ামী লীগের পরে আসলে বিএনপি, ভাগ হলো কিনা? ভাগের পরে জাতীয় পার্টি, এইরকম পর্যায়ক্রমে এসে 100-র উপরে পার্টি বর্তমানে আছে, কিন্তু আছে। তবে আমি আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, বিচার করবেন। যে অনেক দলের লোক এখানে আছেন, যে দলের লোক আছেন, আপনারা এই 54 বছরে ভোট দিয়েছেন, মুরব্বী যারা আছে, ইয়ং জেনারেশন যারা আছে, এই ইয়ং জেনারেশন কিন্তু তারা জানে না সেই 71, 40 বছর বয়স যাদের, 50 বছর বয়স যাদের, 35 বছর বয়স যাদের, 20 বছর বয়স যাদের, তারা কিন্তু 71-এর ইতিহাস তারা জানে না। 71-এর স্বাধীনতা অর্জন হওয়ার পর একটা শক্তি